নমস্কার বন্ধুরা, আমি রাজীব দত্ত। রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত। আর রাজীব দত্ত ব্লগ মানেই হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে লড়াই। আজকে ষষ্ঠীর দিন রাত্রি সন্ধে এবং পুজো শুরু হয়ে গিয়েছে। কিন্তু এই পুজো নিয়ে, কলকাতার পুজো দেখার জন্য প্রচুর মানুষ বহু জায়গা থেকে, গ্রাম অঞ্চল থেকে আসছেন। প্যান্ডেলগুলোতে ভিড় হচ্ছে, বিশেষ করে যে সমস্ত প্যান্ডেল, বিখ্যাত প্যান্ডেল, সেখানে ভিড় হয়। প্রতি বছরই এটা কিন্তু স্বাভাবিক চিত্র। কিন্তু খুব খারাপ লাগছে যে আমাদের এই কলকাতাতে পুজো নিয়ে একটা রাজনীতি শুরু হয়ে গিয়েছে। কোথাও যেন শাসকের একটা রক্তচক্ষু, শাসক এখন রক্তচক্ষু বার করছে, একটা প্রতিশোধমূলক আচরণ করছে শাসক। সেই সমস্ত পুজো কমিটির বিরুদ্ধে যারা শাসকের বিরুদ্ধে, অর্থাৎ শাসকের বিপরীত দলের সদস্য, তারা এই পুজো কমিটিকে আমরা কয়েক বছর ধরে দেখছি যে পুজো এলেই সেই পুজো কমিটিগুলোকে কিভাবে জব্দ করা যায়, কিভাবে হেনস্থা করা যায়, সেটা আমরা প্রতি বছরই দেখছি এবং এবছরও দেখলাম। হ্যাঁ, আমি বলছি যে আগে আমরা দেখতাম, আমরা সাংবাদিকতার সঙ্গে এতদিন ধরে যুক্ত, তা আমরা একটা দেখতাম যে আমাদের দেখবেন যে খবরের কাগজে হেডিং হতো যে দক্ষিণ কলকাতা লোক বেশি টানলো, পুজো দক্ষিণ কলকাতার মণ্ডপগুলোতে বেশি লোক এলো, না উত্তর কলকাতা, না মধ্য কলকাতা, এরকম হেডলাইন হতো। এটা একটা সুস্থ স্বাভাবিক প্রতিযোগিতা ছিল। আজ যেন কোনো অসম প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে শুধু রাজনৈতিক হস্তক্ষেপের জন্য। আমি বলছি একটাই কারণে, যে সন্তোষ মিত্র স্কয়ার, যারা শিয়ালদার এই পুজো জানেন, যে এই শিয়ালদার এই পুজো সন্তোষ মিত্র স্কয়ার এর পুজো, যিনি বিজেপি কাউন্সিলর সজল ঘোষের পুজো, সেই পুজোকে নিয়ে গত কয়েকদিন ধরে, বিশেষ করে গতকাল থেকে যে শুরু হয়েছে যেটা টানা হ্যাচড়া। আমি দেখলাম সজলবাবু তিনি সাংবাদিক সম্মেলন করে যে বিবৃতি দিয়েছেন, অভিযোগ করেছেন যে এইভাবে পুলিশ যদি হেনস্থা করে তাহলে তিনি পুজো বন্ধ করে দেবেন। তিনি এবার সন্তোষ মিত্র স্কয়ারের এই যে লেবুতলা পার্ক, অর্থাৎ এই সন্তোষ মিত্র স্কয়ারের পুজোর এবারে থিমটাই হচ্ছে অপারেশন সিঁদুর। অর্থাৎ জানেন যে 26 জন, কাশ্মীরে 26 জন নিরীহ হিন্দু পর্যটককে পাকিস্তানি জঙ্গিরা যেভাবে খুন করেছিল, তারপরে ভারতীয় সেনা, ভারত সরকারের নির্দেশে ভারতীয় সেনা যেভাবে পাকিস্তানের উপর পাকিস্তানকে জবাব দিয়ে এসেছিল, ভারতীয় সেনা দুর্মুষ করে দিয়ে এসেছিল পাকিস্তানের ভেতরে ঢুকে, সেনা তাদের যে ক্যাম্প, অর্থাৎ জঙ্গিদের ক্যাম্পগুলোকে দুর্মুষ করে দিয়ে এসেছিল, এবং পাকিস্তানের এয়ার বেস থেকে আরম্ভ করে পাকিস্তান মিলিটারি যে ইনস্টলেশনের কিছু কিছু জায়গায় তারা ব্যাপক হামলা করে এসেছিল ভারতীয় সেনা। এবং সেই ভারতীয় সেনার এই শৌর্যের এই অসাধারণ কৃতিত্বের, সেটাই কিন্তু অপারেশন সিঁদুর, সেটাকেই এই থিমে তুলে ধরা হয়েছে। লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে সন্তোষ মিত্র স্কয়ারের পুজো কমিটি তুলে ধরেছে। এবং এই থিম করার আগে পুলিশের পারমিশন নিয়ে তাদের করতে হয়েছে। কিন্তু কোথাও, কারণ এই যেহেতু এত একটা আকর্ষণীয় সদ্য ঘটেছে ঘটনাটি, এবং সেই ঘটনা প্রচুর লক্ষ লক্ষ মানুষ পুজো উদ্বোধনের আগে, এই পুজোটা উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পুজো উদ্বোধনের করা মাত্র, এবং তার আগে থেকেই লোক আসছিল, এবং উদ্বোধন করা মাত্রই কিন্তু লক্ষ লক্ষ মানুষ তারা ওখানে এই দৃশ্য দেখার জন্য জমায়েত হচ্ছেন। আর এতেই কোথাও যেন শাসকের রোষানলে পড়তে হচ্ছে। কেন? কারণ শাসকের কিছু নেতা মন্ত্রী তারাও পুজো করেন, তাদেরও পুজোগুলো বিখ্যাত, তারা সেভাবে জনপ্রিয়তা পাচ্ছেন, অর্থাৎ যেভাবে লোক আকর্ষণ করার জন্য যা যা করা দরকার, সেই লোক তাদের প্যান্ডেলগুলোতে আসছে না, মণ্ডপগুলোতে আসছে না। অর্থাৎ দর্শনার্থীদের, অর্থাৎ এই জায়গায় কোথাও যেন একটা ইগোতে লাগছে তাদের, আমার মনে হচ্ছে তাই। যেমন ধরুন দেশপ্রিয় পার্কের পুজো, তৃণমূলের বিধায়ক তথা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র ইন কাউন্সিল দেবাশিস কুমারের পুজো, সুরুচি সংঘ রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের পুজো, চেতলা অগ্রণী যিনি কলকাতার মেয়র, যিনি কিছুদিন আগেই দেখেছেন যখন কলকাতায় জল জমেছিল, হাফ প্যান্ট পরে তিনি ঘুরে বেড়াচ্ছিলেন জল সরানোর জন্য, দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা নেই,
তিনিও রাজ্যের পুরো নগর উন্নয়ন মন্ত্রী, তার পুজো এটা চেতলা অগ্রহণী। শ্রীভূমি স্পোর্টিং হচ্ছে আপনার সুজিত বসু রাজ্যের দমকল মন্ত্রী, তার পুজো। এবং সেই পুজো দেখবেন যে এই যে আপনার উল্টোডাঙ্গা থেকে বিমান এয়ারপোর্ট থেকে যাবার রাস্তা ব্লক হয়ে যায়, এতটা ভিড় হয়। তাই কিন্তু ভিড় মনে হয়, আমি যদি বলেন যে চেতলা অগ্রণী, সুরুচি সংঘ, দেশপ্রিয় পার্ক, এই সমস্ত যে নেতা মন্ত্রীদের পুজোর থেকে অনেক বেশি ভিড় টানছে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের এই পুজো। এবং সেই কারণেই হয়তো শাসকের রোষানলে পড়তে হচ্ছে যে এইটা তোমার পুজোয় এত ভিড়, আমাদের পুজোয় নেই। তার উপর অমিত শাহ উদ্বোধন করেছেন। তাই সমস্ত রকমভাবে যাতে এই পুজোয় দর্শক না আসতে পারে, সেই জন্য যে অভিযোগ সজলবাবু করেছেন যে পুলিশ সহজে যে পথ দিয়ে ঢোকা যায়, প্রশস্ত পথ, সেই পথটা বন্ধ করে দিয়ে ছোট পথ দিয়ে ঢোকাচ্ছে, ছোট রাস্তা দিয়ে ঢোকাচ্ছে, যেটা অনেক প্রায় শিয়ালদা থেকে ঘুরে অনেক 2-3 কিলোমিটার ঘুরতে হবে। অর্থাৎ যাতে বিরূপ হয়, তার মানুষ বেশি ঘোরালে কি হবে, মানুষ আর যাবেন না, এত ঘুরতে হবে, মানুষ যাবেন না। অর্থাৎ সেইটা যেন কোথাও যে লোক খেলানোর একটা চেষ্টা চলছে, এমনটাই কিন্তু বলা হচ্ছে সজলবাবুর অভিযোগ। তাই যে এই কোথাও একটা ইগোতে লাগছে যে, এবং সেই কারণেই হয়তো যে তোমার পুজো এত ভিড়, সেই কারণে। এবং দ্বিতীয় হচ্ছে পুজো একটা, এখন তো পুজো মানেই রাজনৈতিক প্রচার, স্বাভাবিক। অমিত শাহ উদ্বোধন করে গেছেন এবং সেই মঞ্চ থেকে এই বাংলায় 2026-এর পরিবর্তনের ডাক দিয়ে গেছেন তিনি। তাই যায় কোথায় শাসক উঠে পড়ে লেগেছে এই পুজো কমিটিকে হেনস্থা করার জন্য, এবং সেই হেনস্থা চলছে। এবং যার জন্য সজল ঘোষ হুমকিও দিয়েছেন যে পুলিশি হেনস্থা না বন্ধ হলে তিনি পুজো বন্ধ করে দেবেন। খুব দুর্ভাগ্যজনক যে পুজো নিয়ে আমরা এই ধরনের অসুস্থ লড়াই আমরা দেখিনি আগে। এখন যা দেখছি শুধু রাজনৈতিক লড়াই শুরু হচ্ছে। শাসক তারা চাইছে, কারণ শাসকেরও এটা প্রচার, এবং সেখানে দেখবেন যে শাসকের এই যে পুজো কমিটি এগুলো দেখবেন, সেখানে যত রকমের কোনো ইয়ে হলে, মানে যদি নিয়ম ভাঙা হয়, সেসবকে ধরা হয় না। কারণ এইগুলো উদ্বোধন করেছেন, শাসকের পুজো উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী, সেখানে মুখ্যমন্ত্রীর বড় বড় হাসি মুখের ব্যানার আছে। কিন্তু ওই পুজোগুলোতে সুরুচি সঙ্গে আছে, চেতলা অগ্রণী, শ্রীভূমি, সেখানে যাবেন যে মুখ্যমন্ত্রীর হাসি মুখের ব্যানার সেখানে রাখা হয়েছে। তাই এটা একটা প্রচার, রাজনৈতিক প্রচার আগামী 2026-এর ভোটের আগে। আর এই লেবুতলা পার্কের বা সন্তোষ মিত্র স্কয়ারের পুজোয় গেলে এই ব্যানার তো আপনি দেখতে পাবেন না, বা মুখ্যমন্ত্রী উদ্বোধন করেননি। তাই এখানে জব্দ করার জন্য যা যা করতে হয় এই পুজো কমিটিকে, সেই কাজ করা হচ্ছে বলে অভিযোগ। একইভাবে মোহাম্মদ আলী পার্ক, সেই পুজো গতকাল থেকে পঞ্চমী রাত থেকে তাদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ। এবং আজকে মোহাম্মদ আলী পার্কের পুজো তারা দর্শনার্থীদের জন্য ঢোকা বন্ধ করে দিয়েছে তারা। এবং আমরা দুপুরবেলায় খবর পেলাম যে মা দুর্গার মুখে কালো কাপড় ঢেকে দিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন যে কেন এইভাবে হেনস্থা করা হবে। অর্থাৎ যে সমস্ত পুজো উদ্বোধন করেননি মুখ্যমন্ত্রী, খারাপ লাগবে শুনতে, তারও কিছু করার নেই। বা যেখানে মুখ্যমন্ত্রীর ব্যানার, হাসি মুখের ব্যানার, পোস্টার নেই, সেই পুজোগুলোকে কিভাবে মানে হেনস্থা, সেই পুজোগুলোকেই সম্ভবত সেগুলোকে হেনস্থা করার অভিযোগ উঠছে। যেমন সন্তোষ মিত্র স্কয়ারে অদ্ভুত এক রাজনীতি। কারণ তার অনেক শাসক ভাবছে যে ওখানে বেশি লোক আসছে এবং সেখানে বিরোধীদের, অর্থাৎ শাসক বিজেপির প্রচার হচ্ছে, তাদের তো প্রচার হচ্ছে না। কারণ এই যে পুজোগুলো, সেই পুজোগুলোতে লোক আসছে না। অর্থাৎ চেতলা অগ্রণী বলুন, সুরুচি সংঘ বলুন, দেশপ্রিয় পার্কও খুব লোকজন আসছে বলবো না। অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো ভেবেই, অর্থাৎ একটা পুজো তার একটা রাজনৈতিক উদ্দেশ্য তো থাকে, প্রচার, যেহেতু সামনে বিধানসভা নির্বাচন আছে। তাই এই সমস্ত দিক ভাবনা চিন্তা করেই শাসক কিন্তু নেমে পড়েছে এই যে পুজোগুলোকে, তাদের বিরোধী দলের নেতা নেত্রীদের পুজো, সেগুলোকে জব্দ করার। এবং সেই জব্দ চলছে, গত বছর থেকেও চলছে, গত বছরও করা হয়েছে, এবছরও কিন্তু আরো বেশি করে করা হচ্ছে। অপারেশন সিঁদুর যদি থিম করা হয় তাহলে অসুবিধে কি?
অসুবিধা তো কিছু নেই। এই থিমটা যদি শাসক দলের নেতা কেউ করতেন, তারা করবেন না, কারণ মানে এই অপারেশন ভারত সরকার করেছে, ভারতের সেনা করেছে। কারণ তখন থেকে আমরা বলতে শুনছি যে বিরোধীদের এই রাজ্যের শাসক দল তারা এর বিরুদ্ধে কথা বলেছেন। কিন্তু যদিও শাসক দলের প্রতিনিধিরা তারা যখন বিদেশে এই অপারেশন পাকিস্তানের বিরুদ্ধে প্রচারে ভারত সরকার টিম পাঠিয়েছিল, সেই টিমে তারা অংশগ্রহণ করেছেন, কিন্তু কোথাও রাজনৈতিক একটা উদ্দেশ্য তাদের রয়ে গিয়েছে এবং তার জন্যই কিন্তু তারা আজকে এই ধরনের থিম, এটা তো ভালো একটা, এটা মানুষকে দেখানো হচ্ছে যে একটা দেশ, আমাদের ভারতের মতো দেশ, আমরা কতটা শক্তিশালী, এবং সেটাকে থিম করা হয়েছে অপারেশন সিঁদুর। ভারতীয় সেনাকে শ্রদ্ধা জানানো হচ্ছে, সেনার কর্মদক্ষতাকে, সেনার যোগ্যতাকে তুলে ধরা হচ্ছে। আর সেখানেই আপত্তি, যেহেতু আপত্তিটা একটা জায়গাতে প্রচুর মানুষ আসছে, এখানে হাসি মুখের ব্যানার নেই, আর এখানে প্রচার হচ্ছে, রাজনৈতিক প্রচার হচ্ছে না, এবং সেই কারণেই এই ধরনের এই পুজো কমিটিগুলো, কারণ বহুদিনের পুজো সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো, সেই পুজোকে আজকে এত মানে লক্ষ লক্ষ মানুষ আসছে, আর সেই তুলনায় বলুন চেতরা অগ্রণী সুরুচি সংঘ দেশপ্রিয় পার্কের দর্শক কম। তাই কোথাও, কারণ এই যে পুজোগুলো দেখবেন মানে অতটা মানুষের আকর্ষণ নেই। আজকেও আমি ছবি দেখছিলাম, মানুষ আসছেন, কিন্তু তুলনায় বলুন দর্শকের দিকে সেরা বলুন, দর্শকই ঠিক করে কোনটা সেরা। তাই দর্শকের চোখে সেরা কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার, এবং সেখানে লক্ষ লক্ষ মানুষ আসছেন। সেই তুলনায় এই নেতা নেত্রীদের, শাসক দলের নেতা মন্ত্রীদের পুজোগুলো কিন্তু অনেক পিছিয়ে পড়েছে, এবং তাই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো কমিটিকে শাসকের রোষানলে পড়তে হচ্ছে। পুজো নিয়ে এই রাজনীতি বন্ধ হোক, কারণ পুজো মানেই হচ্ছে, আমরা দেখেছি, আমি আবার বলি, পুজো মানেই হচ্ছে যে কোন থিম হিট করলো, কোন থিম মানুষ গ্রহণ করলো, কোন প্যান্ডেলে বেশি দর্শক হলো। এটা আমরা আগে পুলিশের কন্ট্রোল রুম থেকে আমরা লিখতাম। আমি যখন মানে খবরের কাগজে ছিলাম তখন কিন্তু আমরা লিখতাম, আমরা টেলিভিশনেও এটা করি, যে আজকে কত ষষ্ঠীর দিনে কত লোক হলো, সপ্তমীর দিনে কত লোক হলো, অষ্টমীর দিনে কত লোক হলো। এটা একটা সুস্থ প্রতিযোগিতা। আজকে এই পুজো নিয়ে একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে, যেটা সত্যি অত্যন্ত লজ্জার। আপাতত এইটুকুই। সকালে ভালো থাকবেন। শেষ করার আগে সকলকে অনুরোধ করব, আমার চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনারা পুজো ভালো করে কাটান। আবার অনুরোধ করি যে তামিলনাড়ুর একটি জানেন যে পদপিষ্টের ঘটনা ঘটেছে, এবং সেখানে ভিড়ের একটি, ওখানকার এক অভিনেতা বিজয়, তিনি একটি রাজনৈতিক দল খুলেছেন, এবং সেই দলের সমাবেশেই কিন্তু এই ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে। তাই পুজো দেখতে যান, কোনো বিশৃঙ্খলা আচরণ করবেন না, কোনো রকম মানে যাতে ভিড় হয় সেরকম ভিড় জমাবেন না, এবং সাবধানে থাকুন যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে, সেই জন্য প্রশাসনকে সহযোগিতা করুন। এবং সবার আগে আপনার যারা দর্শক, যারা যাচ্ছেন পূজা প্যান্ডেলে, তাদেরও কিন্তু সতর্ক হওয়া প্রয়োজন। যারা শিশুদের নিয়ে যাচ্ছেন তাদেরও কিন্তু সাবধানে রাখবেন, যাতে এই পুজোর 4 দিনে যাতে কোনো অঘটন দুর্ঘটনা না ঘটে, যাতে আপনারা সকলে ভালো করে পুজো কাটান, আনন্দে পুজো কাটান। আপাতত এইটুকুই। ধন্যবাদ।